গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে একটা এসছে আলফনসো, আগেও এসেছিল এটা, তো এটা আরেকটা এসেছে। এগুলো ধুয়ে রেখে দেবো এখন। এটা হচ্ছে ম্যাঙ্গো গুলাব খাস, গন্ধটা তো ভালো লাগছে, হোপফুলি ভালো হবে খেতে। আজ পান্তা ভাত হবে, তার জন্য যে স্পেশাল রান্নাগুলো আছে সেগুলো করে নেব। কাল তো আমি ভাতটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর ওটা সারাদিন রাতও ওটা বাইরেই ছিল। আজ সকাল ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি যে বাই চান্স ওটা খারাপ না হয়ে যায়। এখন ওটাকে বার করে জাস্ট বাইরে রাখলাম, আর বাকি এটার ব্যবস্থাগুলো করে নিই। চলো, এগুলো দেখে বুঝতেই পারছো কি করছি, সেই জন্য আর বকবকটা করছি না, জাস্ট দেখে নাও। আলুটা মাইক্রোওয়েভে 5 মিনিট মাইক্রো করে নিয়েছিলাম। ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করেছি একদম কম জল দিয়ে, যাতে একটু জল বেঁচে না থাকে। এরপরে ওটাকে পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে নুন দিয়ে তেল দিয়ে ভালো করে দুটো জিনিসই ভালো করে মেখে নিয়েছি। অপূর্ব খেতে লাগে পান্তা ভাত। এর মধ্যে নিলাম দই, আচার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এর সাথে নিলাম যেগুলো বানিয়ে রেখেছিলাম মাছ ভাজা, আলুর ভর্তা, ডালের ভর্তা, আর পান্তা ভাতের ওপরে আর একটু ছড়িয়ে নেব কাঁচা সর্ষের তেল, আর ওইটা ছিল শসা আর নুন। অবশ্যই নুন নিতে হবে স্বাদ মতো। অমৃত। ম্যাঙ্গো ম্যাঙ্গো, এটার কোনো তুলনাই হয় না। এটা তো অবশ্যই একবার খেতেই হবে এই গরমের সময়, একদিন এটা খাও। আর এমনি নর্মাল ভাত খেতেও ইচ্ছে করবে না, এটা তো খেলে এত বেশি খাওয়া হয়ে যায় না, নর্মাল ভাতের থেকে এটা একটু বেশি খাওয়া হয়ে যায়। তো পেট তো অনেক বেশি ভরে গেল, এখন একটু ঘুমাই বা না ঘুমাই, একটু শুই। সাংঘাতিক গরম, বাইরে কিন্তু এত গরম নেই, কিন্তু ভেতরে, ঘরের ভেতরে খুব গরম। এটা যখন এরকম সেখানে বসে না, আমার খুব ভালো লাগে। আমি প্রকৃতি এত ভালোবাসি, আমার এই খাঁচার মতো ফ্ল্যাট একদম ভালো লাগে না। কিন্তু কি করা যাবে বলো, মানুষের ভাগ্যে যেটা থাকে। সমস্যা এখানে এটা লাগিয়েছে তো, কিন্তু এখন আর এই গ্রিলগুলোর এখানে খোলার ব্যবস্থা আছে, কিন্তু গ্রিলগুলো আর খোলা যাচ্ছে না। কেন কি, ওটা এখানটাতে আটকে যাচ্ছে, এই যে এখানে আটকে যাচ্ছে। এবার এইটাকে কাটাকাটি করে আবার কিছু ঠিক করতে হবে। এই জন্যেই কোনো কাজ করার পিছনে আমার এত টেনশন হতে থাকে। কেন আমার মনে হয় যে কিছু না কিছু একটা ভুল তো হচ্ছে, সেটা পরে বোঝা যাবে। এখানে অনেক রোদ আছে, কিন্তু ঠান্ডা আছে, খুব ঠান্ডা হাওয়া একদম। ঘরের ভেতরেই ঠান্ডা হাওয়াটাই আসছে না। পরিষ্কার করে দিয়ে গেল, আর এইটা করে দিয়ে গেল। এই যে এখানের এই যে গর্তটা করা হয়েছে না, এটাকে কিছুটা করে দিয়ে গেল, সেকেন্ড হাফে বললো আর আসবে না। এই চলছে আর কি, টুকরো টুকরো করে একদম ছোট ছোট পার্টে কাজ করে ঘরটা এরকম আধা খাপচা হয়ে রয়েছে।
এর মধ্যেই থাকতে হবে, কি করা যাবে, যেমন কর্ম তেমন ফল। সন্ধে হয়ে গেল, এই যে আমার নতুন ঝরোকা, ওটা দিয়ে দেখছি। একটু সাবুর পায়েস বানাচ্ছি। সাবুর পায়েস বানাতে তো সময় লাগে না বেশি, সাবুটা যদি ভেজানো থাকে। দুধটা ফুটিয়ে সাবুটা দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নিলাম। ওর মধ্যে একটু মিল্ক পাউডার দিয়ে দিই, মিল্ক পাউডার দিলে একটু রিচনেস আসে। তারপর এই ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে ভেজে ওটার সঙ্গে মিশিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। আর বানাবো একটু ডিমের কষা, সেটারই ব্যবস্থা করে নিচ্ছে। আমি রান্না করছি এখন, আর এই যে একটু একটু করে রান্না করে রাখছি। আমার বোনের হাজব্যান্ড আসবে আজকে, আর একটু কি করছি না করছি দেখাতে পারলে ভালো হতো, কিন্তু হচ্ছে না। এক তো অনেক জোরে টিভি চলছে বাইরের রুমে, তার সাথে হচ্ছে তোমার অসম্ভব গরম লাগছে, যে কারণে কাজ করতে করতে ক্যামেরা করাও যায় না, সেটাও আরেকটা মুশকিল এর ব্যাপার। তো যাই হোক, কাজ ওটা করে নিই, তারপরে তোমাদের দেখাবো যে কেমন হলো, কি হলো। ডিম রান্নাটা দেখাই তোমাদের। তো আমি এই যে ডিমগুলো একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ঢোকে ভালো করে। সর্ষের তেল গরম করে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ওর মধ্যে ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর এটার সাথে একটু কাশ্মীরি রেড মির্চও দিয়ে দেবো যাতে ডিমটাতে একটা সুন্দর ভালো কালার আসে। এই তেলটার মধ্যেই আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। নুন হলুদ দেওয়াই আছে, আমি আলাদা করে আর নুন হলুদ দিইনি এটার মধ্যে। এটার মধ্যে দেব গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা দিতে পারো, আমি ভুলে গেছিলাম। আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা, বাকি সমস্ত যে রেগুলার মশলাগুলো দিই আমরা সেগুলো সবই দিলাম। একটু এক্সট্রা বলতে একটু সামান্য চিকেন মশলা আমি দিয়ে দিয়েছিলাম, আর কাশ্মীরি রেড মির্চ, ওটাও আমি অলমোস্ট সব রান্নাতে দিই। একটু সামান্য আলু বেঁচে ছিল, ওটা দিয়ে দিলাম, একটু গ্রেভিটা ঠিক হবে সেই জন্যে, আর কোনো কারণ নেই, না দিলেও কোনো অসুবিধে নেই। গরম জল দিয়ে দিলাম, তারপরে একটু ফুটিয়ে আলু ডিমটা দিয়ে দেব, আর একটু ফুটিয়ে ওটা নামিয়ে নেব। আলু পরোটা বানিয়েছিলাম, এগেন এটা মাইক্রোওয়েভ করে নিয়ে এটাকে একটু গ্রেট করে নেওয়া হয়েছে। আলুটা মাইক্রোওয়েভ করে নিলে যেহেতু ওটাতে একদমই জল থাকে না, এই আলু পরোটা বানানোর জন্যে ওটাতে ভীষণ সুবিধে হয়। আলুটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদের দেখানো সম্ভব হয়নি। আলুটার মধ্যে দিয়েছিলাম আমি একটু পেঁয়াজ ভেজে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা, আদা, চাট মশলা, নুন, এগুলো দিয়েইছিলাম, আর এটাই দিয়েছিলাম, আর কিছু দিইনি। এগুলো দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। আর আটাটা কিভাবে মেখেছি, একটু জোয়ান আর তেল আর নুন দিয়ে মেখেছি। একদম সফট হয়েছিল আলু পরোটাগুলো, খুবই ভালো হয়েছিল। এই যে এটা আমার খাবার। তো আরেকটা দিন এইভাবেই কেটে গেল, আশা করি আবার দেখা হবে। ভালো থেকো সবাই।